ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোস্বর কোচিং ভবানীপুর। প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ সিক্সথ সেমিস্টারে যারা বাংলা এলসিসি 2 সাবজেক্ট রেখেছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো সাবজেক্টের সাজেশান আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব। প্রথমে প্রশ্নপত্রের গঠনটা আলোচনা করে নিচ্ছি। 10 মার্কের প্রশ্ন 3টি করতে হবে, 5 মার্কের প্রশ্নের উত্তর 4টি দিতে হবে, 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট 65 মার্কের কোয়েশ্চেন হবে। মডিউল 1, মডিউল 2, মডিউল 3 তিনটে মডিউলে তোমাদের কোয়েশ্চেনটা তৈরি হবে। মডিউল 1 থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। 1 নম্বর, ভীষণ পরিমাণে ইম্পর্ট্যান্ট, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে সমাচার দর্পণ পত্রিকাটির ভূমিকা আলোচনা করো। 2 নম্বর কোয়েশ্চেন, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে ভারতী পত্রিকাটির ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে দিগদর্শন পত্রটির ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে বঙ্গদর্শন পত্রিকাটির ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে কালিকলম, প্রগতি ও কবিতা পত্রটির ভূমিকা আলোচনা করো। এই 5টি প্রশ্নের মধ্য থেকে তোমরা 10 মার্কের জন্য আবার কোনোটা 5 মার্কেরও প্রশ্ন তোমরা পরীক্ষায় পেতে পারো। এবার মডিউল 2 থেকে রজনী উপন্যাস রয়েছে। মডিউল 2-তে 1 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসে রজনীর চরিত্র আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসে অমরনাথের চরিত্র আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি ভীষণ ইম্পর্ট্যান্ট। 3 নম্বর, রজনী উপন্যাসে শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো। লাস্ট প্রশ্ন 5 নম্বরের, বাংলা উপন্যাস সাহিত্যের প্রবাহ রজনী উপন্যাসটির গঠন কৌশল আলোচনা করো। মডিউল 2-তে 10 মার্কের প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন অতি অবশ্যই পাবে। বারবার তোমাদের বলছি, এখনও অনেক সময় রয়েছে। তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে থেকে এখন থেকে ভালোভাবে তৈরি করো, অতি অবশ্যই তোমরা কমন পাবে, এইটুকু তোমাদের ভরসা দিতে পারি। শিক্ষার জগতে বহু চ্যানেল আছে, তাদের প্রশ্নের সংখ্যা অনেক, কিন্তু আমি নিশ্চিত হয়ে খুব কম সংখ্যক প্রশ্নই দিয়ে থাকি। তোমরা এগুলোর মধ্য থেকে এখন থেকে তৈরি করো, ভালো নম্বর তোমরা পেতে পারবে। এবার মডিউল 2-তে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 1 দাগ, রজনী উপন্যাসে পাশ্চাত্য প্রভাব আলোচনা করো। 2 দাগে, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। 3 দাগ, রজনীর গৃহত্যাগের কারণ আলোচনা করো। 4 দাগ, অমরনাথ চরিত্রটির বৈশিষ্ট্য লেখো। 5 দাগ, রজনী উপন্যাসের উপকাহিনী আলোচনা করো। 6 দাগ, তুই ভালোবাসার কি জানিস বক্তাকে আলোচ্য অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। 7 দাগের কোয়েশ্চেন, তাহার দানের কথা মুখে আনিলে কার কি দানের কথা বলা হয়েছে। 8 দাগের প্রশ্ন, যাহার কর স্পর্শে এত সুখ সে দেখিতে কেমন, কার কর স্পর্শের কথা বলা হয়েছে, কি পরিস্থিতিতে তার কর স্পর্শ ঘটল। 9 দাগ, আমার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল, কার মাথায় কোন আকাশ ভাঙিয়া পড়িল। 10 দাগ,
রূপ রূপবানে নাই, উক্তিটি কার, এর তাৎপর্য বিশ্লেষণ করো। 11 দাগ, অমরনাথের এত বড় স্পর্ধা, কে কোন প্রসঙ্গে এ কথা বলেছে আলোচনা করো। মডিউল 3 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে 10 মার্কের জন্য, ছোট গল্প বিষয়বস্তু। 1 দাগ, অন্তঃসলীলা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। ছোটলোক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। রেকর্ড গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। 4 দাগ, টোবাটেক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কিভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। এই 4টি প্রশ্ন তৈরি করতে পারলে তোমরা কমন একটি পাবেই পাবে। এরপর মডিউল 3 থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে। 1 দাগ, রেকর্ড গল্পের চোরাবাজার সম্পর্কে কি জানো। 2 দাগ, টোবাটেক সিং এর সীমান্ত এলাকা সম্বন্ধে কি জানো। 3 দাগ, চোর গল্পে চোর চরিত্রটির মনস্তত্ত্ব বিশ্লেষণ করো। 4 দাগ, ছোটলোক গল্পে রিক্সাওয়ালার চরিত্র আলোচনা করো। 5 দাগ, ছোটলোক গল্পে প্রকৃত ছোটলোকের পরিচয় দাও। 6 দাগ, আর কোনো দিন আমি ও বাড়ি যাইনি, আলোচ্য অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটি চোর থেকে রয়েছে লাইনটি। 7 দাগ, আমিও শিক্ষিত ভদ্র সন্তান, আমি কে, তার এরকম বলার কারণ কি, এটিও চোর গল্প থেকে রয়েছে উদ্ধৃতাংশটি। 8 দাগ, উভয় উভয়কে ভাবছে খুনি, উভয় বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের এরূপ ভাবার কারণ কি, আদাব থেকে রয়েছে উদ্ধৃতাংশটি। 9 দাগ, দেশে দেশে কালে কালে এ সুর এক, কোন সুরের কথা বলা হয়েছে, এ কথার তাৎপর্য লেখো। 10 দাগ, অন্তঃসলীলা গল্পের শুরুতে যে কফি হাউসের কথা আছে তার পরিচয় দাও। 11 দাগ, টোবাটেক সিং কে, তার এই রকম নামের কারণ কি। 12 দাগ, এই বাড়িতে থাকে শকুন্তলা দেবী, বাড়িটির বর্ণনা দাও। এই গেল মডিউল 3 থেকে 5 মার্কের জন্য। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, এগুলোর মধ্যে তোমরা কমন অতি অবশ্যই পাবে। তাই ভালোভাবে এখন থেকে সময় আছে, ভালো নম্বর পেতে গেলে প্রশ্নগুলো তৈরি করো, কমন তোমরা অবশ্যই পাবে, এইটুকু তোমাদের আশ্বাস দিলাম। আজ তাহলে এই পর্যন্ত।